মানুষের ৬৩ লক্ষ মানুষের আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন এসেছে, তার জবাব বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আছে জবাব? এত মানুষ যে ডিলিট হয়েছে তারা কি বৈধ ভোটার নয়? সকলেই বৈধ ভোটার, তারপরেও তাদেরকে ডিলিট করা হয়েছে। এখন মমতা ব্যানার্জি মঞ্চে মঞ্চে গিয়ে নাটকবাজি করছে আর বলছে যাদের ডিলিট হয়েছে তারা হাত তোলেন। সাগরদিঘির মাটিতে এসে মমতা ব্যানার্জি বলেছিলেন যাদের নাম ডিলিট হয়েছে তারা হাত তুলেন। বলেছিলেন না বলেনি? যারা হাত তুলেছিল সেই দিন প্রায় ৩০,০০০ মানুষের নাম সাগরদিঘিতে ডিলিট হয়েছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় এসআইআর এর এত প্রবলেম হয়েছে শুধুমাত্র একটা সফটওয়্যার, যার আগে কোনো সেই সফটওয়্যারের কোনো পরীক্ষা করা হয়নি, উইদাউট টেস্ট। একটা সামান্য জ্বরের বড়ি পর্যন্ত কাউকে দিতে হলে আগে টেস্ট করতে হয়। এসআইআর যে সফটওয়্যারের মাধ্যমে করা হলো, যে এআই এর মাধ্যমে করা হলো, সেই এআই সেই সফটওয়্যারের কোনো পরীক্ষা নিরীক্ষা, কোথাও কোনো পরীক্ষা হয়নি। উইদাউট পরীক্ষায় কেন এসআইআর এর সফটওয়্যারকে অ্যালাউ করা হয়েছে তার জবাব অভিষেক ব্যানার্জির কাছে নেই, কোনো জবাব নেই। একটার পর একটা ইস্যু করে তাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। নাম্বার 2, নরেন্দ্র মোদী সরকার দেশের উনি ওয়াকফ আইন পাশ করলেন। মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের খানকা, মুসলমানদের দরগা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের কবরস্থান, এ সমস্তকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে ওয়াকফ বিল। যখন মুসলমানরা এদেশের নাগরিক হিসাবে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে তাদের অসন্তোষ জাহির করলো, বিভিন্ন জায়গায় মঞ্চ করে বলতে চাইলো যে ওয়াকফ বিল নিয়ে আসা হয়েছে, এই ওয়াকফ বিল নিয়ে আসা যেতে পারে না, যে ওয়াকফ আইন নিয়ে আসা হয়েছে তা হচ্ছে ডিরেক্টলি মুসলমানদের স্বার্থ বিরোধী। তাই ওয়াকফের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান জানানোর জন্য রাস্তায় নেমেছি, আন্দোলন করছি, প্রতিবাদ করছি, এবং সেই প্রতিবাদে সাধারণ মানুষ সবাই সামিল হয়েছে। হিন্দু, মুসলমান, আদিবাসী, শিখ, জৈন সবাই সামিল। মুর্শিদাবাদকে বলে দাও, তৃণমূলকে বলে দাও, আমাদের ওয়াকফ আমাদের সম্পত্তি, আমাদেরই থাকবে। সেই সম্পত্তিকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মমতা ব্যানার্জি।